আয়াত ৩। إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا। অনুবাদ: নিশ্চয় আমরা তাকে পথ নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াত পূর্বের আয়াতে বর্ণিত পরীক্ষার ফলে মানুষের কি অবস্থা হয়েছে তা বিধৃত হয়েছে। বলা হয়েছে, আমি রাসূল ও আসমানি গ্রন্থের মাধ্যমে তাকে পথ বলে দিয়েছি যে এই পথ জান্নাতের দিকে এবং ওই পথ জাহান্নামের দিকে যায়। এরপর তাকে ক্ষমতা দিয়েছি যে কোনো পথ অবলম্বন করার। সুতরাং আমি তাকে শুধু জ্ঞান ও বিবেকবুদ্ধি দিয়েই ছেড়ে দেইনি, বরং এগুলো দেওয়ার সাথে সাথে তাকে পথও দেখিয়েছি, যাতে সে জানতে পারে শুকরিয়ার পথ কোনটি এবং কুফরির পথ কোনটি। এরপর যেই পথে সে অবলম্বন করুক না কেন, তার জন্য সে নিজেই দায়ী থাকবে। এই বিষয়টি অন্যত্র এভাবে বলা হয়েছে, আমরা তাকে দুটি পথ অর্থাৎ ভালো ও মন্দ পথ স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি। সূরা আল বালাদ আয়াত ১০। অন্যত্র বলা হয়েছে এভাবে, শপথ মানুষের প্রবৃত্তির আর সে সত্তার যিনি তাকে সব রকম বাহ্যিক ও অভ্যন্তরীণ শক্তি দিয়ে শক্তিশালী করেছেন, আর পাপাচার ও তাকওয়া পরহেজগারের অনুভূতি দুটোই তার উপর ইলহাম করেছেন। সূরা আশ-শামস আয়াত ৭ থেকে ৮। আয়াত ৪। إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا। অনুবাদ: নিশ্চয় আমরা কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি শেকল, গলার বেড়ি ও লেলিহান আগুন। ১ নং ফুটনোটের বিবরণ। এখান থেকে উপরোক্ত আয়াতসমূহের বর্ণিত দুটি শ্রেণীর প্রতিফল এবং পরিণাম উল্লেখ করা হয়েছে, যে তাদের মধ্যকার কাফেরদের জন্য রয়েছে শিকল, বেড়ি ও জাহান্নাম, আর ঈমান ও ইবাদত পালনকারীদের জন্য রয়েছে অফুরন্ত নেয়ামত। কুর্তুবী